হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা এর আগে দেখেছেন পরপর আমি কয়েকটা কাঁচা আমের রেসিপি দিয়েছি। আজ আমি কাঁচা আমের সিরিজে নতুন একটা রেসিপি অ্যাড করছি, সেটা হচ্ছে কাঁচা আমের জ্যাম। কাঁচা আমের জ্যাম বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি, সেগুলোকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এরপর ভালোভাবে ধুয়ে আমি ওটাকে সেদ্ধ করার জন্য গ্যাসে চাপিয়ে দেবো। একটা গ্যাসে প্যান চাপিয়ে আমি আমগুলোকে দিয়ে দিলাম। আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দিব, দিয়ে এটা ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। আমার আম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরোটাই শুকিয়ে গেছে। আমটাকে এবার আমি আলু মেশা দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে দিয়ে পুরোটাকে ছেঁকে নেব। জ্যাম করতে গেলে অবশ্যই আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে। পুরো আমের পাল্পটাকে দিয়ে দিলাম, ভালোভাবে ছেঁকে নেব। দেখুন কত স্মুথ একটা আমের পাল্প আমি পেলাম। এরপর গ্যাসে আর একটা আলাদা কড়াই চাপিয়ে দিব। এবার আমের পাল্পটাকে দিয়ে দিলাম আর কিছু চিনি দেব। আপনাদের আম যেমন টক সেই হিসাবে চিনিটা দিবেন। আমার আমটা টক ছিল, আমি এখানে 1.5 বাটি মতন চিনি দিয়েছিলাম। ভালোভাবে মিক্স করব, সবসময় নাড়তে থাকতে হবে, কারণ আমের পাল্পটা গাঢ় ছিল, তো সবসময় না নাড়লে তলে লেগে যাওয়ার ভয় থাকে। আমি এখানে 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিলাম, যেহেতু কাঁচা আমের দেখতে ভালো লাগবে সেই জন্য। আর 2টো এলাচ আর 2টো টুকরো দারচিনি দিলাম। এতে আমি এলাচটা কিন্তু ফাটিয়ে দিই নাই, বিচিটা যদি পড়ে যায় সেই জন্য। আর আমি 1 চিমটে এখানে বিট লবণ দিলাম। সমস্ত মিষ্টি খাবারে আমরা যেমন পায়েসে 1 চিমটে লবণ দিলে আমাদেরকে খেতে ভালো লাগে, সেরকম জ্যামেও 1 চিমটে বিট লবণ দিবেন। কাঁচা আমের জ্যাম যখন বানাবেন দেখবেন স্বাদটা অন্যরকমই ভালো লাগে। আমার এখানে জ্যামটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি এলাচ আর দারচিনিটা তুলে ফেলে দিব। এলাচ দারচিনি দেওয়ার কারণে একটা মিষ্টি ফ্লেভার থাকবে আর ভালো লাগবে খেতে। আমার এটা হয়ে গেছে, আপনারা বুঝবেন। একটা প্লেটে নেবেন, দেখবেন গড়ে পড়ছে না, একই জায়গাতে আছে, খুব ধীরে জিনিসটা পড়ছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। সামান্য গরম থাকতে থাকতেই এটাকে আমি একটা কাঁচের বয়ামে ভরবো। খেয়াল রাখবেন কাঁচের বয়ামটা যেন পরিষ্কার থাকে আর 1 ফোঁটা জল যেন না থাকে। কাঁচের বয়ামে উষুম গরম থাকতে থাকতেই এটাকে পুরে নেবেন, নইলে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, তখন আর বয়ামে ভরতে অসুবিধা হবে। আমি এখানে পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আমার কিন্তু জ্যামটা এখনও উষুম গরম হয়ে আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, তাতে এখনই গাঢ় হয়ে গেছে। আমাদের সকলের বাড়িতে জ্যামের দরকার হয়, ছোট বড় সবাই পছন্দ করে। এইভাবে কাঁচা আমের জ্যাম বানিয়ে বাড়িতে রাখুন, বড় ছোট সবাই খাবেন। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারা জ্যাম বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে আমার রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।